নমস্কার প্রিয় দর্শক বন্ধু। রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মতো 31শে মার্চের মধ্যে সরকারি কর্মচারীদের যে বকেয়া ডিএ সেটা মিটিয়ে দেওয়া হয়েছে। কিন্তু সরকার পরিচালিত বা সরকার অধীনস্থ যে সকল শিক্ষক, শিক্ষাকর্মী, পঞ্চায়েত কর্মী, পুরসভা কর্মী, মাদ্রাসা কর্মী যারা আছেন তাদের ডিএ এখনও ঝুলে রয়েছে। এই যে বকেয়া ডিএ, সেই বকেয়া ডিএর জন্য আহ, 1 এপ্রিল একটি বৈঠক ছিল। সেই বৈঠকের শেষে কী তথ্য এসেছে আমরা দেখে নেব। তার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবার আগে ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য সামনের যে বেল আইকন আছে সেখানে প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন এবং ভিডিওর সাথে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তাহলে দেখুন, এই নিয়ে পত্রিকাতে কি লিখেছে। শিক্ষাকর্মী পেনশনভোগী ডিএ বৈঠকে দ্রুত তথ্য দিতে বলল অর্থ দপ্তর। মঙ্গলবার 31শে মার্চের মধ্যেই সরকারি কর্মীদের 2016 থেকে 2019 4 বছরের বকেয়া ডিএর টাকা মিটিয়ে দিয়েছে নবান্ন। এবার সরকারি অনুদানপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলির কর্মী ও পেনশনভোগীদের মহার্ঘ ভাতা বা ডিএ এবং মহার্ঘ ত্রাণ বা ডিআর দেওয়া নিয়ে বুধবার বৈঠকে বসল অর্থ দপ্তর। নবান্ন সূত্রে খবর, প্রতিটি দপ্তরে ডিএ ও ডিআর পেতে পারেন এমন কর্মীর সংখ্যা কত এবং সংশ্লিষ্ট কর্মী ও পেনশনভোগীদের প্রতি মাসে প্রকৃতপক্ষে কত ডিএ এবং ডিআর প্রদান করা হয়েছে তার বিস্তারিত তথ্য জোগাড়ের কাজ দপ্তরগুলিকে দ্রুত সেরে ফেলতে নির্দেশ দেওয়া হয়েছে। এদিন বৈঠকে হাজির ছিলেন উচ্চশিক্ষা ও স্কুল শিক্ষা দপ্তর, জনশিক্ষা সম্প্রসারণ ও গ্রন্থাগার পরিষেবা দপ্তর, পুর ও নগরায়ণ দপ্তর, সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তর, পরিবহন দপ্তর এবং পঞ্চায়েত ও গ্রামান্বয়ন দপ্তরের শীর্ষ আধিকারিকরা। অর্থ দপ্তরের সচিবের নেতৃত্বে এই বৈঠকে হাজির ছিলেন সংশ্লিষ্ট বিভাগের প্রধান বা হিসাব শাখার দায়িত্বপ্রাপ্ত আধিকারিক এবং আর্থিক উপদেষ্টাও। অর্থ দপ্তর সূত্রে জানা গিয়েছে, দপ্তরগুলির কাছ থেকে তথ্য মিললেই পরবর্তী পর্যায়ে পদক্ষেপ করা হবে। সংশ্লিষ্ট কর্মী ও পেনশনভোগীদের প্রতি মাসে প্রকৃতপক্ষে কত ডিএ এবং ডিআর প্রদান করা হয়েছে তার বিস্তারিত তথ্য ইতিমধ্যেই সংগ্রহের জন্য 12 মার্চ দপ্তরগুলিকে চিঠি পাঠিয়েছিল অর্থ দপ্তর। সূত্রের খবর, এদিন 2008 সালের এপ্রিল থেকে 2019 সালের ডিসেম্বর পর্যন্ত সময়ের বকেয়া ডিএ এবং ডিআর সংক্রান্ত তথ্য সংগ্রহের বিষয়টি নিয়েই আলোচনা হয়। এই তথ্যটি আপনাদের সাথে শেয়ার করলাম। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।